কেল্লা কিসের ফতে? এরপরেও যদি কেউ না থামে, আমার মনে হয় ওরে তাহের জাদুগ্রস্ত করে ফেলিস। জাদু ছোটাতে হলে ওরে কিছু দেওয়া লাগবে। বোকারি শরীফে হবে না, কি লাগবে? বাকারি শরীফ। মেয়েদের প্যান্ডেল মনে হয় পরাপরি হয়ে গেছে। আপনারা ভেতরে গেলে ভালো হয়। সম্মানিত মা বোন যারা আছেন আশপাশে, মেয়েদের প্যান্ডেলের ভেতরে অথবা আশপাশের বাড়িতে চলে যান। প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় কিশোরগঞ্জবাসী, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা শুধু মুসলমানদের না। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। কোরআনের যে বর্ণনা, এটা শুধু মুসলমানদের না মানুষের? বলেন বলেন। মানুষ পদবাচ্যে আমরা যারা বিবেচিত, যে ধর্মের লোক আমরা হই না কেন, কোরআনে কারিম পৃথিবীর সবার জন্য আল্লাহ দিয়েছেন। সুতরাং কোরআনের এই ময়দানে যারা আমরা এসেছি, সব জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। বিশ্বনবী জানিয়েছেন, কোরআনে কারিম বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ হেদায়েত পাওয়ার নিয়েতে যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয়। আপনি টের পাচ্ছেন কি বললাম? নবী দল্লা শব্দ দিলেও তো অর্থ হয়ে যেত, তাহলে বাংলা অর্থ আসতো, আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফআল থেকে এসেছে। কত আলেম এখানে বসে আছে, বাংলা অর্থ আসবে এই শব্দের, যা আপনার নিয়ত ভালো ছিল, কিন্তু সেখানে কোরআন ছিল না, কোরআনের কর্মসূচি ছিল না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে, গোমরা বানিয়ে দেবে। বলেন তো, হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? নাকি হামজার হালকা পাতলা আছে? নবীকেও আল্লাহ দেয়নি। নবীর হাতে যদি দিতেন তাহলে আমাদের পর্যন্ত মনে হয় আসতো না। ওনার নিজের আত্মীয় স্বজন যা আছে ওগুলো নিয়ে উনি জান্নাতে চলে যেতেন, আমাদের পর্যন্ত আসতো? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। হে নবী, আপনি যাকে ভালোবাসেন, মহব্বত করেন, তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। আমি আল্লাহ যাকে পছন্দ করি, ভালোবাসি, আমি জানি যে হেদায়েত পাবে কে, তাকে হেদায়েত দেয়। এই জন্য আল্লাহ এটা নিজের হাতে রেখে দিয়েছেন, কারো হাতে দেয়নি। এই হাদিসের ব্যাখ্যায় যেটা আমরা পেয়েছি, কোরআনে কারিম বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় ভালো হওয়ার নিয়তেও যাওয়া যাবে না। গেলে আপনাকে খারাপ বানিয়ে দেবে সরাসরি কে? আরো জোরে বলেন। এদেশে এখন 48,000-এর উপরে বিভিন্ন পীরের নাম আছে, দরবার আছে। মানুষ কিন্তু সেখানে ভালো হওয়ার নিয়তে যায়, কিন্তু দেখি ভালো হওয়ার পরিবর্তে আরো অনেকে খারাপ হয়ে যায়। কথা বোঝেন না? আমার কুষ্টিয়ার লালনের মাজারে মানুষ যায় খারাপ হওয়ার নিয়তে না ভালো হওয়ার নিয়তে? আপনাদের এই কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এই সমস্ত এলাকা থেকে বহু ছেলে মেয়ে নিয়ে সব চলে যাচ্ছে। বাংলাদেশে একটা জায়গা আছে যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়, নিরাপদ জায়গা। আমার মনে হয় পৃথিবীতেও আর কোনো জায়গা আছে বলে আমার মনে জানা নেই। এই বাংলাদেশে একটা জায়গা আছে, লালনের মাজার, কুষ্টিয়া। তো ওখানে তো মানুষ ভালো হওয়ার নিয়তে যায়। কথা বলেন কেন? কি করেন? একটাও কথা বলা যাবে? এদিকে তাকিয়ে থাকে। আমি একটার নাম নিলাম এ কারণে, আজ হাজারো জায়গায় মানুষ যায় ভালো হওয়ার নিয়তে, কিন্তু কোরআন নেই, এই জন্যে মানুষ ভালো হয় না, আরো খারাপ হয়ে যায়। তাহলে আজকে সিদ্ধান্ত নেওয়া যাবে না, যেই দরবারে কোরআন নেই, কোরআনের কর্মসূচি চলে না, ওই দরবারের প্রতিষ্ঠাতা আমার বাবাও যদি হয়, আমি ওখানে আর যাব না। এটা খালি সামিয়ানা পর্যন্ত, পরেরটা বলবো। বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, সেই দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দল যদি আমার বাবাও তৈরি করে, ওই দলে আমি নেই। এটা অত জোরে বলার দরকার নেই, কারণ এইটাই সমস্যা আছে। এই কথা কি আপনি বুঝে শুনে বললেন? সত্যি বলেন তো, কোরআন নেই, ওই দলে আর থাকবেন না? না, এবার আর হাত তুলছে না। তোলেন, আন্দাজে হাত তুলবেন না, ধরা খাবেন কিন্তু। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ওয়াজ তো হয়ে গেছে।
যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করেন ওয়াজ হয়ে গেছে, যেখানে কোরআন নেই সেখানে যাবেন না। তাহলে এই দেশে ৯৬% মুসলমান আমরা, অন্তত ইসলাম কায়েম হওয়ার জন্য ৪১ সাল লাগবে না, ৪১ ঘন্টায় এদেশে ইসলাম কায়েম হয়ে যাবে। কোরআন যেখানে নেই আমি সেখানে নেই। এবার আপনি হাত যারা তুললেন এটা যেন মিস না হয়, নাকি সামিয়ানা পার হয়ে গেলে যা ছিল তাই হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে হাদিসটা মেনে চলার যেন তৌফিক দান করেন, বলেন আমিন। কোরআনে কারীম যারা শুনতে এসেছি খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন এই কোরআন কিভাবে মানুষের সামনে আপনি উপস্থাপন করবেন আমি তোমাকে শিখিয়ে দিলাম হে নবী। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। এই যে কোরআন আমি আপনাকে দিয়েছি, এটা মানুষের কাছে যখন আপনি উপস্থাপন করবেন তখন আপনার মনের ভেতরে যেন কোনো ভয় ভীতি কাজ না করে। হারাজুম মিনহু লিতুনযিরা বিহি, এটা দিয়ে সতর্ক করার সময় ভয় ভীতি দ্বিধা দ্বন্দ্ব সংশয় সন্দেহ এমনকি কোনো সংকীর্ণতা যেন আপনার ভেতরে না আসে। আপনি যতটুকু জানেন স্পষ্টভাবে মানুষের কাছে আপনি ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর করে শোনাবেন। ওয়া যিকরা লিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য উপদেশ। কাদের জন্য? এখানে হারাজনের ব্যাখ্যা আমি দুইটা পেয়েছি। এক নম্বরে কোরআনে কারীম দিয়ে যখন মানুষকে আপনি সতর্ক করবেন, হে নবী আপনি দেখবেন অনেক মানুষ এমন আছে আপনার সামনে যারা শোনার পরে না বোঝার কারণে মন খারাপ করবে, রাগ করতে পারে। এরকম মানুষ দেশে নেই? আমরা যেটা বোঝাতে চাই কোরআন দিয়ে ওইটা উল্টো বোঝে। দ্বিতীয় নম্বর, আবহমান কাল থেকে অনেক নিয়ম নীতি ইসলাম মনে করে মানুষ পালন করে আসছে। আপনি যখন কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ দেবেন ওইগুলো ঠিকবে না, কারণ তাফসীর মানে খুলে ফেলা। তাফসীর মানে কি? আবরণ দিয়ে ঢাকা আছে, আবরণটা তুলে ফেলা। এই সমাজে এই দেশে যারা শিরক বেদাত জুলুম এগুলোর আবরণ দিয়ে নিজেদেরকে ঢেকে রেখেছে, কোরআনে কারীমের তাফসীর করলে ওই আবরণ খুলে যাবে, জাতি বুঝে ফেলবে যে এটা জাতির সর্বনাশকারী। নবী আপনি দেখবেন ওই মানুষগুলো তখন বাধা দেবে। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনাতিন তা'রিফু ফি ওয়ুজুহিল্লাযিনা কাফারুল মুনকার। যখন আপনি তাদের সামনে আমার আয়াতগুলো ব্যাখ্যা করবেন, স্পষ্ট দলিল প্রমাণ দিয়ে দেবেন, দেখবেন অনেকে আছে আপনার দিকে তেড়ে আসবে মারার জন্যে। আমরা 15.5 বছরে অনেক জায়গায় এটা দেখেছিলাম, আলেমদের কাছ থেকে অনেকে মাইক পর্যন্ত কেড়ে নিয়েছে। আলেম কি ওর বাবার কথা এসে বলেছে? কত স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে কথা বলতো, আপনি কেন মাইক কেড়ে নিলেন? আজকে আসেন তো মাইক কেড়ে নেন, আসেন। আজকে মাইক দিয়ে দিলাম, আজ আসেন দিয়ে দিলাম, আজকে নিয়ে যান। কোন মায়ের দুধ খেয়েছেন আমরা দেখছি, আসেন। সময় পাল্টিয়ে গেছে আর আমরা এটাই চাই। কথা বলে না কেন? আল্লাহর এই জমিনে আল্লাহর কথা বলতে কোনো বাধা আসবে না ইনশাআল্লাহ। যদি আসেও বাধা রাখা হবে না, শিকড় সহ তুলে ফেলা হবে। এখন অনেকে এখনো পর্যন্ত আছে বিভিন্ন না বুঝে বাধা দিচ্ছে। আমি আশা করব আপনারা সংশোধন হবেন। আপনারা একটা মজলুম দল, মজলুম মানুষ এইভাবে করলে কিন্তু মানুষের ভেতরে একটা উল্টাপাল্টা প্রতিক্রিয়া আসবে। ডক্টর মিজানুর রহমান আজহার একটা ইঙ্গিত দিয়েছে আর আপনি বুঝে ফেললেন। আপনি এত জ্ঞানী মানুষ। হ্যাঁ, এক বাদশাহ তার গোডাউন থেকে খালি তোলা চুরি হয়ে যেত। তোলা চুরি হয়ে যাচ্ছে যখন চিন্তা করছে কি করে চোর ধরা যায়, উনি বুদ্ধি দিলেন, এক কাজ করো সবাইকে ডাক দাও যারা পাহারায় আছে। নিয়ে আসলেন সামনে, বুদ্ধি করে বললেন তোলা চোর, সে তো এখানেই আছে, তার মাথায় আমি তোলা দেখতে পাচ্ছি।
কেউ তো মাথায় হাত দেয়নি, যে চুরি করেছে সে মাথায় হাত দিয়েছে। তা আপনি নিজে বুঝে ফেললেন যে আমাদেরকে বলছে, অবশ্যই আপনি এ কাজ করেন। আর এখন মিথ্যা ছড়াচ্ছেন আলেমদের নাম নিয়ে, যে আলেমরা ধর্ম ব্যবসায়ী, মদ ব্যবসায়ী। যেমন নিজে মদ খায় না, মানুষকে খাওয়িয়ে মাতাল করে, আলেমরা আজ এরকম যারা ধর্ম ব্যবসা করে খায়, নিজেরা ধার্মিক না, এরা মানুষকে এই ধর্মের আগল পাগল দিয়ে মানুষকে বুঝিয়ে রাখে। আপনি কি কথা বলেছেন, আপনি হিসাব করেছেন? আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। কারণ আলেম এগুলো আলেম না, এগুলো নবীর ওয়ারিস। কি কথা বলছেন আপনি? যে কথা বলেছেন সে তওবা করবেন। জেলখানার ভেতরে 3টা বছর মাওলানা মামুনুল হক মাঝে মাঝে আমাকে বলতো, হামজা বাইরে যদি যেতে পারি কোনো কাফেরের জানাজায় যাব না। আমি ওনাকে বারবার বলেছিলাম যে আপনি এই কথা বলেন কেন, কাফের কোথায় পায়? উনি আমার বলতো কাফের নেই মানে? কাফের তো ওইটা যে কোরআনে অনুষ্ঠানে বাধা দেয়। কোরআনের আইন যারা চায় না, এ মানুষগুলো সরাসরি কাফের, অথচ দেখতে মনে হচ্ছে যে জিব্রাইলের ভাই। বিশাল দাড়ি জুব্বা গায়ে দিয়ে সমাজে চলাফেরা করে, মানুষ মনে করে রে বাবা জান্নাত থেকে পালিয়ে এসেছে। এরকম কাফের দেশে ছিল না, এখনো আছে। কে কথা বলেন না কেন? এই জন্য সংশোধন করলাম, আপনাকে সংস্কার হওয়ার জন্য বলছি। আপনি আশা করছি সংস্কার হবেন। একজন জোতা পিটা খেয়েছে পরশুদিন, আলেমের নামে শুধু মন্তব্য করে যদি জোতা পিটা খায়, এ দেশ এখন কোন জায়গায় আপনি টের পাচ্ছেন? আগস্টের আগে 5 তারিখের আগের রিপোর্ট পেয়েছিলাম, এই দেশে মাত্র 100 জনের 15 জন মানুষ কোরআনের বিধানে দেশে কায়েম হোক চাইতো। মাত্র 100 জনের 15 জন। এই 4.5 মাসের ব্যবধানে সময় পাল্টিয়ে গেছে। জানুয়ারির 1 তারিখের রিপোর্ট দেখেন, এদেশের 100 জনের এখন 58 জন মানুষ চাচ্ছে কোরআনের বিধানে দেশে কায়েম হোক। তারপরও আলিয়া কওমি এরপর যত আলেম আছে সব ঘটনা যখন এক হয়ে যাচ্ছে, 58 না, কিছুদিন পরে দেখবেন দেশের 100 জনের 100 জন মানুষ চাইবে দেশে কোরআনের বিধান কায়েম হোক। আর আমরা এটা দেখে মরতে চাই, বলেন? এই জন্য আবহমান কাল থেকে নিয়ম নীতি চলে আসছে অনেক, যেগুলো ইসলাম না, ইসলামের নাম চালিয়ে দেয় মানুষ। আর আপনাদের এই পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়া, পাশের জেলা না, ওরা নাম নেয় সুন্নি, আসলে এদের নাম দেওয়া দরকার বেদাতি। কোরআনে কারিমে 3টা পাপের শাস্তি আমি পড়েছি, যে পাপের শাস্তিগুলো আল্লাহ ডবল করে দেবে। একটা পাপ করলে তো একটা শাস্তি হয়, আর ওই 3টা পাপ যদি কেউ করে তার শাস্তি হবে ডবল। সূরা ফুরকানের 68 নম্বর আয়াতে আছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে। হ্যাঁ নবী, যে মানুষগুলো আল্লাহকে ডাকে অন্য কাউকে আর ডাকে না, এই মানুষগুলো হচ্ছে রহমানের বান্দা। কিন্তু আল্লাহকে ডাকে মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য কাউকে যারা জুড়ে দেয়, ইউদাআফ লাহুল আযাব, এদের শাস্তি হবে ডবল। কয়টা? বলেন বলেন, আপনি বলেন তো। আমি নাম ধরে বললাম, এই যে তাহেরি ভাই, উনি যে জিকির বানিয়েছেন, আল্লাহর নামে কিছুক্ষণ জিকির করার পরে দেখি শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা। কোথায় পেয়েছেন এটা বলেন তো? যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করেন তো, এগুলো কি জিকির? আপনি আল্লাহর সাথে অন্য কাউকে জুড়ে দিলেন, আপনার শাস্তি তো ডবল হবে। আপনি বুঝে আর না বুঝে যারা ওনার সাথে করেন, আপনি থামবেন, এটা রেকর্ড হচ্ছে। আশা করছে আপনার কানে গেলে আপনি ওই দিনই বন্ধ করে দেবেন, জিকির করবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনি কিসের কেল্লা, কিসের ফতে? এরপরও যদি কেউ না থামে, আমার মনে হয় ওরে তাহের জাদুগ্রস্ত করে ফেলিস। জাদু ছোটাতে হলে ওরে কিছু দেওয়া লাগবে। বুখারী শরীফে হবে না, কি লাগবে? বাকারি শরীফ। কিশোরগঞ্জবাসী 2 নম্বরের শাস্তির কথা পেয়েছিলাম পাপের। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করেন। আমি অন্য সময়ের কথা বাদ দিলাম, শিক্ষার জন্য বলছি। 2006 থেকে
এই 24 পর্যন্ত যতগুলো মানুষ মারা গেল, আপনি কি ইয়ার কি মনে করেন? 2724 জন